আঙ্কেল মাছ এটা কয় কেজি? মাছ এটা হচ্ছে 7 কেজি। কত করে কেজি কিনলেন? এটা কিনলাম 600 টাকা কেজি। 600 টাকা কেজি। জি। বন্ধুরা আজকের মেলাতে যে ঘুরতে আসছে আকাশের সাথে ছোট ভাই, এই যে আকাশও একটি মাছ নিল, ও শ্বশুর বাড়ি যাবে মাছ নিয়ে। কত হলো আকাশ এটার দাম? এর দাম হচ্ছে 1000 টাকা। এটার দাম কত? দাম 200 টাকা। 200 টাকা? এত কম? বন্ধুরা দেখুন অনেক মজবুত খেলনা গাড়ি, আর এগুলা কাঠ দিয়ে তৈরি, মাত্র 200 টাকা যাচ্ছে। 400 বছরের ঐতিহ্যের সাক্ষী এক মহোৎসব বগুড়ার শিবগঞ্জের গাংনগর মেলা। বৈশাখ মাসের প্রথম বৃহস্পতিবার এলেই যেন জেগে ওঠে শত শত গ্রামের প্রাণ। শুরু হয় এক বিশাল উৎসবের আবহ। গাংনগর উচ্চ বিদ্যালয় মাঠ সহ আশেপাশের বিস্তীর্ণ এলাকা জুড়ে বসে রঙিন দোকানপাট, ভিড়ে ভরে যায় চারপাশ। গ্রামের মানুষ, আত্মীয় স্বজন আর জামাইদের আগমনে তৈরি হয় এক অনন্য মিলন মেলা। আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব এই ঐতিহ্যবাহী গাংনগর মেলার প্রাণবন্ত দৃশ্যগুলো। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই যাত্রায় আমরা যাচ্ছি বগুড়ার শিবগঞ্জের ঐতিহ্যবাহী গাংনগর মেলায়। বগুড়া শহর প্রাচীন ঐতিহ্যের ভরপুর এক জনপদ। গ্রামের দিকে এগিয়ে যেতে সুন্দর পাকা রাস্তা ধরে আমাদের যাত্রা চলছে। দুপাশে চোখ জুড়ানো সবুজ বিস্তীর্ণ মাঠ, ধান খেয়ে তার প্রকৃতির নীরব সৌন্দর্য। শহরের কোলাহল পেছনে ফেলে ধীরে ধীরে আমরা পৌঁছে যাচ্ছি গাংনগর মেলার সেই প্রাণের ভুবনে। মেলায় প্রবেশ করতেই প্রথমে চোখে পড়ল প্রাচীন ঐতিহ্যের এক আকর্ষণীয় জিনিস, হুক্কার। এটা তো নারকেলের না আঙ্কেল? হ্যাঁ। আপনি কি এগুলা কখনো খাইছেন হুক্কা? হ্যাঁ আমরা শুরু খাবি তো। তাহলে আমরা বহুতটা দিছি হুকো। এই দেশ স্বাধীনের আগে এলে খাওয়াবো তো। হেভি তো। এগুলা তো এখন দেখাই যায় না। না দেশ স্বাধীনের পরে থেকে উঠে গেল। তাছাড়া এই জিনিসটা দেশ স্বাধীনের আগের থেকে মনে করি ঐতিহ্য। যখন সিগারেট ছিল না, বিড়ি ছিল না, বিড়ি ছিল না, খুব কম ছিল। ওই 2-4টা 2-1 খাচ্ছিল, আর 2-1 যারা হাই ফাই লোক, ধনী লোক, তারা খাচ্ছিল সিগারেট। আর এটাই সবথেকে আর বেশি এটা সব আতারে পাতারে মাঠে গ্রামগঞ্জে সব জায়গা থেকে বাজারে সব খাচ্ছে। কাকু কত করে? আঙ্কেল আপনি কত বছর ধরে এই কাজ করেন? 60 বছর ধরে বিক্রি করেন না? আপনি সব আপনার নিজের হাতে বানানো? বন্ধুরা প্রাচীনকালের একটি জিনিস হুক্কা নামে পরিচিত, আর এই আঙ্কেল অনেক বছর যাবৎ এগুলা তৈরি করে। এগুলা তো এখন দেখাই যায় না। দেশ স্বাধীনের আগে যখন বিড়ি সিগারেট ছিল না, তখন অনেক মানুষই এটা ব্যবহার করত। আজকে মেলাতে এসে আবার দেখতে পেলাম। ছোটোবেলায় অনেক দেখেছি, বিশেষ করে যারা কৃষিকাজ করতো তাদের সাথে এটা সবসময় থাকতো। বন্ধুরা অনেক বছর পরে এরকম হুক্কা দেখলাম, যে আঙ্কেল খাচ্ছে, সুন্দর একটা স্মেল আসতেছে। তামাক দিয়ে ব্যবহার করতে হয়। আঙ্কেল এটা কি পালাজুর ঠিক করতেছেন? এগুলা কি আপনি নতুনগুলা তৈরি করেন? নতুন তৈরি করি, পুরানা তৈরি করি। এই যে এই সাইজের একটা পালাজুরের দাম কত টাকা? ওই 600-700। এগুলা কি কি দিয়ে তৈরি করেন আঙ্কেল? এটা বেদ। বেত দিয়ে তৈরি করেন? বেদ, বাঁশের খিল, বেদ। কি 150 টাকা। বন্ধুরা মেলায় এসে আরেকটা জিনিস দেখলাম, বেত দিয়ে তৈরি আর পালাজুর। সব জিনিসই প্রাচীনকালের। পালাজুর তো এখন দেখাই যায় না। আগে পালাজুর দিয়েই ধান, তারপর অন্যান্য জিনিস মাপা হতো। বন্ধুরা এটা হচ্ছে শের। আমার বাসা টাঙ্গাইল, আমাদের টাঙ্গাইলের বাসায় এটাকে শের বলে। এটা দিয়ে আপনার চাল মাপা হতো। এগুলা তো এখন দেখাই যায় না। আঙ্কেল আপনি মাথাল নিয়ে আসছেন? কত করে বিক্রি করতেছেন? 200 টাকা। 200 টাকা করে? কত বছর ধরে এগুলা তৈরি করেন আপনি? কত দিন ধরে তৈরি করেন?
মনে করে 4-5 দিন লাগছে করো 8টা মাত্র ও অনেক পরিশ্রমের কাজ কি কি দিয়ে তৈরি করছেন এটা? পাতা আছে, গাছ আছে কি গাছের পাতা ব্যবহার করতে হয়? মতিকাঞ্চন মতিকাঞ্চন গাছের পাতা। বন্ধুরা, প্রাচীনকালের আরও একটি জিনিস মাথাইল। বেশিরভাগই কৃষিকাজে ব্যবহার করা হতো এই মাথাইলটি। রোদ থেকে বাঁচার জন্য মাথায় করে তারপরে কৃষিকাজ করা হতো। এই মেলাতে অনেক প্রাচীনকালের জিনিস দেখতে পাচ্ছি। বগুড়া জেলার মেলা মানেই বিশাল বিশাল মাছের সমাহার। এখানে জামাইরা মেলায় আসে আর শ্বশুরবাড়ির জন্য বড় বড় মাছ কিনে নিয়ে যায়। এই ঐতিহ্য শুধু কেনাবেচা নয়, বরং সম্পর্ক আর ভালোবাসার এক সুন্দর বন্ধনকে আরো গভীর করে তোলে। ভাই এটা কি বিক্রি করলেন? কত করে কেজি? 500 টাকা কেজি। কয় কেজি হয়েছে এটা? এটা 8 কেজি 500 গ্রাম। বন্ধুরা দেখুন, বিশাল বড় একটি ব্রিগেড মাছ 500 টাকা কেজি বিক্রি করলো ওনারা। আর দড়ি দিয়ে বেঁধে দিচ্ছে, তারপরে এলাকার যে জামাইরা আছে জামাইরা নিয়ে যাবে শ্বশুর বাড়িতে মাছগুলো। ভাই কত কেজি এটা মাছ? এটা 7 কেজি। কত করে কেজি নিল? 420 টাকা কেজি। এই মেলাতে কি বিশাল বিশাল মাছ পাওয়া যায় না? হ্যাঁ, এখানে বড় বড় মাছ পাওয়া যায়। আপনার বাসা কি এখানে? আমার বাসা কাগল, কাগল গাবতলী থানা। ওইখান থেকে মেলাতে আসছেন? শ্বশুর বাড়ি যাচ্ছি। শ্বশুর বাড়িতে আসছেন? ও তার মানে এটা জামাই মেলার মতো? হ্যাঁ, জামাই মেলা বলতে গেলে। বন্ধুরা, এখন যে মেলাটিতে আছে এটা বগুড়ার ভিতরেই। আর এটি বৈশাখী মেলা প্লাস জামার মেলা বলে। এখানে বিশাল বিশাল মাছ পাওয়া যায়। যে ব্রিগেড মাছ কিনেছে ভাইয়ারা। আঙ্কেল মাছ এটা কয় কেজি? মাছ এটা হচ্ছে 7 কেজি। কত করে কেজি কিনলেন? এটা কিনলাম 600 টাকা কেজি। 600 টাকা কেজি। জি। প্রতি বছরই কি আসেন এই মেলাতে? নিয়ম মানে আসলাম বাইরে, তো এই কারণে আমি আসছি পরে 8 বছর পর বাড়িতে, তাই আজকে আসছি। তবে আর আগে মেলা করছি আর কি। দেখুন বন্ধুরা, মেলাতে বিশাল বিশাল মাছ বিক্রি হচ্ছে, 600 টাকা কেজি মাছ। ব্রিগেড কত করে কেজি? ব্রিগেড বেচলাম আগে 700 টাকা 600 টাকা, এখন 500 টাকার টাকা দিচ্ছে। 9 কেজি 10 কেজি করে ওজন। তাহলে তো মাছের দাম মনে হচ্ছে কমই না? লাস্টের দিকে না কম, আগে দাম বেশি আসলো। বন্ধুরা দেখুন, এই স্টলটিতে বিশাল বিশাল ব্রিগেড মাছ, কাতল মাছ, কার্গো মাছ আছে। যেহেতু এটা জামাই মেলা, তাই মাছই খুব বেশি চলে এখানে। আর জামাইরা দূর দূরান্ত থেকে এসে বড় বড় মাছ কিনে শ্বশুর বাড়িতে নিয়ে যায়। আজকের মেলাতে যে ঘুরতে আসছে আকাশের সাথে ছোট ভাই, এই যে আকাশও একটি মাছ নিল। ও শ্বশুর বাড়ি যাবে মাছ নিয়ে। কত হলো আকাশ এটার দাম? দাম হচ্ছে 1000 টাকা। 1000 টাকা না? বন্ধুরা, যে ব্রিগেড মাছ 1000 টাকা দিয়ে নিল আকাশ। আকাশ মাছ কিনলো, আবার মিষ্টিও কিনছে। এগুলা নিয়ে তুমি কি মামা শ্বশুর বাড়ি যাবা না? হ্যাঁ, মামা শ্বশুর বাড়ি। প্রতি বছর মেলার সময় তো আসো এখানে? হ্যাঁ, প্রতি বছর। মেলা মানে মিষ্টি, জিলাপি, আর এখানে বিশাল বিশাল মাছ মিষ্টিও আছে। এই যে দেখুন, এক একটি মাছ মিষ্টি মনে হয় 5-6 কেজির উপরে হবে। আঙ্কেল মাছ মিষ্টি কত করে কেজি? মাছ মিষ্টি 350 টাকা কেজি। না, এক একটা মাছ কতটুকু হবে? 11টা মাছ 5 কেজি। 5 কেজি ওজনে? 5 কেজি ওজন। বন্ধুরা, এই বগুড়ার মেলা মানেই মাছ থাকবে, আর মাছের সাথে সাথে মিষ্টির দোকানে মাছ আকৃতির মিষ্টিও পাওয়া যায়। মাছ মিষ্টি কত করে কেজি? 300 টাকা কেজি। সর্বোচ্চ কত কেজির আছে? সর্বোচ্চ আছে 5 কেজি। 5 কেজি ওজনে? 5 কেজি। বন্ধুরা দেখুন, কত বড় বড় এক একটি মাছ মিষ্টি। আর এই মেলাতে প্রচুর মাছও পাওয়া যায়। এক একটি মাছ মিষ্টির ওজন 5 কেজি। আর এগুলা 300 টাকা কেজি বিক্রি হচ্ছে। মাছ মিষ্টি ছাড়াও আর অনেক ধরনের মিষ্টি আছে এখানে। আপনারা কোথা থেকে দোকান নিয়ে আসছেন? আমরা দোকানে আছি ভাই ঘর হাঁটতে। আপনাদের ওখানে বড় দোকান আছে? বড় 3টা আমাকে দোকান ভাই ঘরে। 3টা দোকান? হ্যাঁ। কয়দিন ব্যাপী মেলা বসে এখানে? পুরুতে 1 মাস। 1 মাস চলবে মেলা? চলবি। এদিকে মেলাটার নাম কি? ঐতিহ্য শিবগঞ্জ থানার গাংনগর মেলা। গাংনগর? এটা বগুড়ার ভিতরেই পড়ছে? বগুড়া শিবগঞ্জ। বগুড়ার শেষ মনে হয় সীমানা এটাই? না, বগুড়ার সীমানা বহুদূর আরো আছে। এইদিকে পশ্চিম দিকে বহুদূর আছে।
মেলায় ঘুরতে ঘুরতে আমাদের বেশ খিদে লেগে গিয়েছিল, আর সেই মিষ্টি দোকানগুলো দেখে লোভ সামলাতে পারলাম না। আর তাই দেরি না করে আমরাও বসে পড়লাম কিছু সুস্বাদু মিষ্টি খেতে, মেলার স্বাদটা একটু নিজের মতো করে উপভোগ করতে। মেলার ভেতরে চোখে পড়লো এক ভিন্ন দৃশ্য। টকবগে গরম তেলে ভাজা হচ্ছে ঝুরি। মেলার খাবারের ভিড়ে এটি সত্যি একটি উল্লেখযোগ্য আকর্ষণ। চারপাশে ভাজা খাবারের ঘ্রাণ আর মানুষের ভিড় মিলিয়ে পুরো পরিবেশটা হয়ে উঠেছে আরো প্রাণবন্ত। মেলায় যতগুলো স্টল এসেছে তার মধ্যে এই দোকানটি আমার কাছে খুব ভালো লেগেছে। এখানে যে চিপসগুলো দেখতে পাচ্ছেন এগুলো এক ধরনের বিশেষ গ্যাস দিয়ে তৈরি করা হয়। মুখে দিলেই দেখা যায় সুন্দর ধোঁয়ার মতো বের হচ্ছে, যা সত্যিই খুব মজার এবং আকর্ষণীয়। এই পাখাগুলো কি তোমাদের বানানো নাকি তোমরা কিনে আনছো? কিনে আনা। এই যে উপরের যে পাখাগুলোর দাম কিরকম? 60-70 টাকা। আর তালের পাতা যেগুলো আছে এগুলো তো 20 টাকা। বন্ধুরা, তালের পাতার পাখা মাত্র 20 টাকা বিক্রি করা হচ্ছে, আর এগুলা 60 টাকা 70 টাকা করে। বন্ধুরা, মেলার ভিতরে বসে এই বাড়িটি যে গাড়ি তৈরি করছে, বাচ্চাদের খেলনা গাড়ি। আসসালামু আলাইকুম। এগুলা মেলার ভিতরে তৈরি করতেছেন? কালার করে নিয়ে আসছেন? বাচ্চাদের খেলনা গাড়ি না? এটার দাম কত? দাম 200 টাকা। 200 টাকা? এত কম? বন্ধুরা দেখুন, অনেক মজবুত খেলনা গাড়ি, আর এগুলা কাঠ দিয়ে তৈরি। মাত্র 200 টাকা যাচ্ছে। আপনাদের বাসা কি বগুড়াতেই? না, গাইবান্ধা। গাইবান্ধা? গাইবান্ধা জেলা, গোবিন্দগঞ্জ। ওই গ্রামে কি এগুলা প্রচুর তৈরি হয় না? হ্যাঁ, আমাদের গ্রামে তৈরি হয়। বন্ধুরা, এই খেলনা গাড়ির পাশাপাশি এখানে আরও অনেক রকমের গাড়ি আছে। এই যে উপরে এই গাড়িগুলো আছে। ছোটোবেলায় যখন মেলায় যেতাম এই গাড়িগুলাই বেশি কিনতাম। বৈশাখী মেলা মানে বিভিন্ন ধরনের খাবারের সমাহার। তবে আমি সাধারণত মেলায় এসে খুব বেশি ভাজা পোড়া খাই না, তাই এখানে পেয়ারা মাখা দেখে খুব ভালো লাগলো। গরমের ভিতরে আমরা আর দেরি না করে এই মজার ও সতেজ খাবারটি নিয়ে নিলাম। মেলার এই পাশটায় দেখা গেল কৃষিকাজের জন্য ব্যবহৃত লোহার তৈরি বিভিন্ন জিনিসপত্র বিক্রি হচ্ছে। হাল, কোদাল, দা থেকে শুরু করে কৃষকের দৈনন্দিন কাজে লাগে এমন নানা সরঞ্জাম সবই এখানে পাওয়া যাচ্ছে। গ্রামীণ জীবনের প্রয়োজনীয় সব জিনিস মেলার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। মেলার এই পাশটায় সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল নাগরদোলা, সার্কাস আর মোটরসাইকেল খেলার আয়োজন। রঙিন আলো আর আনন্দ মুখর ভিড়ে পুরো জায়গাটা যেন এক ভিন্ন জগতে পরিণত হয়েছে। ছোট থেকে বড় সবাই মেতে উঠেছে এই বিনোদনের জগতে, যা মেলার আনন্দকে আরো দ্বিগুণ করে তুলেছে। মেলার সবচেয়ে ডেঞ্জারাস এবং আকর্ষণীয় অংশ ছিল মোটরসাইকেল খেলা। এটা দেখার জন্য আমরা দেরি না করে টিকিট কেটে নিলাম জনপ্রতি 20 টাকা করে। রোমাঞ্চ এবং উত্তেজনায় ভরা এই শো দেখার জন্য সবাই অপেক্ষা করছে। মোটরসাইকেলের পাশাপাশি এখানে প্রাইভেট কারের খেলা দেখতে পেলাম, যা ছিল সত্যিই খুবই ডেঞ্জারাস এবং ভয়ঙ্কর। গাড়িগুলো দ্রুত গতিতে ছোট এরিনার ভেতর ঘুরছে আর দর্শকদের মধ্যে তৈরি করছে এক অন্যরকম রোমাঞ্চ ও উত্তেজনা। এই ব্যাট কত টাকা দিছে? 300। আর কি কি কিনছো তুমি? এটা ঝুড়ি ভাজা আর চকলেট। চকলেট কার জন্য নিছো? তোমার জন্যই? বোনের জন্য? ওই যে হাতে যে ইয়ে করলাম, ওই যে দেখি। করে নিছো, ওটা কত নিছো? কয় টাকা দিয়ে নিলা? 50 টাকা। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার নতুন কোনো একটি ভিডিওতে, নতুন কোনো একটি জায়গায়। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।